হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নাম্বার 24। সংনিশ্চয়ন যোগোক্তব্য যোগ অনিবিষ্ণুচিত্তস্য সংকল্প প্রভবানং কামনং তক্তং সর্বানং অশেষত মনোসং। এব ইন্দ্রিয়গামং বিনিয়ম সমন্তত। অনুবাদ: অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। হরে কৃষ্ণ রাধে রাধে। তাৎপর্য: যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। কোনো এক সময় সাধনায় অবশ্যই সিদ্ধি লাভ হবে। এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতদম হওয়া কখনোই উচিত নয়। কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, উৎসাহং নিশ্চয়দ্বৈজাতং ততোৎকর্ম প্রবর্তনং সঙ্গত্যাগচ্যত বৃত্তে স্বরূপবিভক্তি প্রসদ্ধতি। আন্তরিক উৎসাহ, ধৈর্য, দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্ত্বগুণময়ী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তিযোগ সাফল্য লাভ করা যায়। উপদেশমৃত 3। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলিও ভেসে যায়। অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে সেই চড়াই পাখিটি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করেনি।
তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌঁছালো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুড় চড়াই পাখির এই দৃষ্টান্ত সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনি যে সেই চড়াই পাখির কাজটি সম্পূর্ণ করবেন সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিল। এভাবে গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলো। হরিবোল হরিবোল। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগ সাধন করাকে বিশেষ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তি যোগের অনুশীলন করতে থাকলে অবশ্যই ভগবান অবশ্যই সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করেন। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 25। শয়ন শয়ন উপরামেত বুদ্ধং হৃদিতি গীহিতিয়া আত্মসংস্থম মনং কৃত্তা ন কিঞ্চিদপি চিন্তয়ে। অনুবাদ: ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য: সুদূর বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়ের কার্যকলাপ ধীরে ধীরে পরিহার করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। সদূর বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কাই থাকে না। পক্ষান্তরে বলা যায়, জড় দেহের অস্তিত্ব থাকার ফলে জড় জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। পরম ব্রহ্মের প্রীতিবিধান ব্যতীত আর অন্য কোনো সুখের কথা চিন্তা করা উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করবার মাধ্যমে অনায়াসে স্থিতি লাভ করা যায়। হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্লোক নাম্বার 26। যত যত নিশ্চলতি মনং চঞ্চলাম অস্থিরম তত তত নিয়ময়েতং আত্মানি এব বশমম নায়তং। অনুবাদ: চঞ্চল ও স্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়
সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। তাৎপর্য: মন স্বভাবত চঞ্চল অস্থির, কিন্তু আত্মতত্ত্বযোগ্য যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা তার নিমন্ত্রিত হওয়া উচিত নয়। যিনি তার মন এবং তার ফলে ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয়ের প্রীতিবিধানের মানদণ্ড সম্বন্ধে একজন গোস্বামী ভালোভাবেই জানেন। অপাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের পরম অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার সেটি হচ্ছে প্রকৃত পন্থা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। শ্লোক নাম্বার 27। প্রশান্ত মনসং হি এনং যোগিনং সুখম উত্তমম উপতি শান্তরাজসং ব্রহ্মভূতম অকুশলম। অনুবাদ: ব্রহ্মভাব সম্পূর্ণ প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে বিনিবিষ্ট হয় তিনি পরম সুখপ্রাপ্ত হন। হরিবোল হরিবোল। তাৎপর্য: জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মদত্তি লভতে পরাগ, গীতার 1854 নম্বর শ্লোকে ভগবানের চরণাবিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। সবই মনং কৃষ্ণ পদারবিন্দায়। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনা নিত্যে তন্ময় থাকলে রজগুণ ও সব রকমের জলকলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। রাধে রাধে। শ্লোক নাম্বার 28। যুঞ্জন এবং সদা আত্মনাম যোগী বিগত কলস্য সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। অনুবাদ: এভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময় সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: আত্ম উপলব্ধির অর্থ ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ সম্বন্ধে জানা। জীবাত্মা ভগবানের অপরিহার্য অংশ এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করাই তার পরম কর্তব্য। ভগবানের সঙ্গে অপাকৃত সম্পর্কে
বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরে হরে বল। জয় গোবিন্দ, জয় রাধা রানী, রাধে রাধে।